রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই তার তরফ থেকে কিন্তু গ্রেড বি পোস্টের রেসপেক্টে অফিসিয়াল ভ্যাকেন্সি তোমাদের সামনে বেরিয়ে গেছে। হিউজ হিউজ হিউজ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেড বি তার রেসপেক্টে দাঁড়িয়ে অফিসিয়াল যে ভ্যাকেন্সি তোমাদের সাথে বেরিয়েছে, কি প্রসেস থাকছে, একদম মোস্ট পাওয়ারফুল জব ইন ব্যাংকিং সেক্টর, তার রেসপেক্টে দাঁড়িয়ে কমপ্লিট ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সামনে শুরু করা যাক। বিল্ড ইউর নেশন, বিল্ড ইউর কেরিয়ার, তার রেসপেক্টে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার তরফ থেকে গ্রেড বি পোস্টের রেসপেক্টে অফিসিয়াল ভ্যাকেন্সি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, এখানে মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনের মাধ্যমেই আছে। তার সাথে ইম্পর্টেন্ট ডেট কি থাকছে, জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে গ্রেড বি তার রেসপেক্টে দাঁড়িয়ে ফেজ 1 এক্সামিনেশন যেটা হবে সেটা কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখে হবে। ফেজ 2 এর যে পেপার থাকবে সেটা কিন্তু অক্টোবরের 19 তারিখে হবে এই বছরেই। এবং ফর্ম ফিল আপ কিন্তু 25 জুলাই থেকে শুরু করে 16 আগস্টের ভিতরে তোমাদেরকে ফিল আপ করতে হবে সন্ধ্যে 6টা অবধি। তার সাথে বাকি যে ইন্ডিভিজুয়াল যে পোস্টগুলো আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা ইন্ডিভিজুয়াল ডেট দেখতেই পাচ্ছ, সবই কিন্তু সেপ্টেম্বরে এবং অক্টোবরে কিন্তু প্রি মেন্স হবে। অবশ্যই কিন্তু আগস্টের 16 তারিখের ভিতরে ফর্মটাকে ফিল আপ করে ফেলতে হবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি ইম্পর্টেন্ট কি কি ফ্যাক্টর আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমাদের বলে রাখি, এখানে যারা জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে টোটাল 27খানা ভ্যাকেন্সি আছে। শিডিউল কাস্ট এসসি এর রেসপেক্টে 10টা ভ্যাকেন্সি আছে, এসটি রেসপেক্টে 4টে ভ্যাকেন্সি আছে, ওবিসি তার রেসপেক্টে দাঁড়িয়ে 19টা ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস ক্যাটাগরি দাঁড়িয়ে 6টা ভ্যাকেন্সি, টোটাল 66খানা ভ্যাকেন্সি আছে ওভারঅল এবং ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। বাকি পোস্টগুলোর রেসপেক্টে 21টা এবং 7টা করে ভ্যাকেন্সি, টোটাল এখানে কিন্তু 28টা ভ্যাকেন্সি এক্সট্রা বেরিয়েছে। তো ওভারঅল ডিটেইলস এটাই থাকছে। তার সাথে তোমাদের এখানে বলে রাখবো, যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাশেই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি কি থাকছে, স্যালারি তোমাদের এখানে 55,200 পার মান্থ বেসিক্স থাকবে এবং লোকাল অ্যালাউন্স থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে গ্রস কিন্তু পার মান্থ তোমরা এখানে 1,22,717 টাকার কাছাকাছি প্রতি মাসে এখানে কিন্তু স্যালারি হোল্ড করতে পারবে। তার সাথে এখানে বলে রাখি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট 1 জুলাই 2024 তার রেসপেক্টে দাঁড়িয়ে 21 বছর থেকে 30 বছর অবধি থাকবে, যেটা কিন্তু তোমাদের এখানে ডেট অফ বার্থ বলেও দিয়েছে 1994 থেকে শুরু করে 2003 তার ভেতরেই দাঁড়িয়ে থাকছে। এছাড়াও তোমাদের এখানে এসসি এসটি এবং ওবিসিদের জন্য 3 বছর এবং 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে যে পার্টিকুলার গ্র্যাজুয়েশন পাশে গ্রেড বি তার রেসপেক্টে দাঁড়িয়ে জেনারেল ক্যাটাগরি সবাই আবেদন করতে পারবে মিনিমাম যদি 60% মার্কস থাকে এবং এসসি এসটিতে যদি 50% মার্কস থাকে। গ্র্যাজুয়েশন যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, আর কিচ্ছু লাগবে না, সিম্পলি গ্র্যাজুয়েশন পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাকি যে কটা পোস্ট আছে সেগুলো রেসপেক্টে ইন্ডিভিজুয়াল সিলেকশন বলে দিয়েছে, সেখানে কিন্তু তোমাদের মাস্টার্সও লাগতে হতে পারে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এখানে বলে রাখি তোমাদের টোটাল নাম্বার অফ অ্যাটেম্প কিন্তু গ্রেড বির জন্য 6টাই তোমরা পাবে ফেজ 1 এক্সামিনেশন তার রেসপেক্টে দাঁড়িয়ে। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তাদের কাউন্টেবল আছে। যারা প্রথমবার এই পরীক্ষাটা দিতে চাইছো তোমরা মনে রাখো প্রতি বছর কিন্তু এখানে ভ্যাকেন্সিস বেরোয়, টোটাল 6টা অ্যাটেম্পই পাবে, তার বেশি কিন্তু পাবে না। তোমাদের বয়স অনুযায়ী কিন্তু তোমরা এখানে ফর্মটাকে ফিল আপ করো এবং নিজেদের প্রিপারেশন অনুযায়ী কিন্তু ফর্মটাকে ফিল আপ করো। স্কিম অফ এক্সামিনেশন কি থাকছে, অনলাইনে রিটেন এক্সামিনেশন ফেজ 1 ফেজ 2 এবং ইন্টারভিউ এই 3টের মাধ্যমেই হবে। প্রথমে বলে রাখি এখানে এক্সামিনেশন সেন্টার কি কি পড়তে পারে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রচুর এখানে কিন্তু পার্টিকুলার যে সিট আছে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু থাকছে। আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এই কটা কিন্তু থাকছে। তার সাথে এখানে পার্টিকুলার অন্যান্য পোস্টের জন্য কিন্তু এখানে থাকছে, সেখানেও কিন্তু কলকাতা এখানে মেনশন করে দিয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো কি কি থাকছে কি কি থাকছে না। তার সাথে তোমাদের এখানে বলে রাখবো এখানে পার্টিকুলার কি কি এক্সামিনেশন ফিজের রেসপেক্টে অ্যাপ্লিকেশন ফিস কি লাগছে। এসসি এসটি ক্যাটাগরির জন্য 100 টাকা প্লাস 18% জিএসটি লাগবে। জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 850 টাকা প্লাস 18% জিএসটি লাগবে। এবং যদি আরবিআই তরফ থেকে কেউ স্টাফ থাকে তাদের জন্য কিন্তু কোনো রকমের অ্যামাউন্ট লাগছে না, নেগলিজেবল ফিস। হাউ টু অ্যাপ্লাই, ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপের প্রতিটি স্টেপ দেওয়া আছে, সেখানে যাও ডিসক্রিপশনের মাধ্যমে অনলাইনে গিয়ে ফর্মটাকে ফিল আপ করে আসো এবং অবশ্যই যখন ফর্মটাকে ফিল আপ করতে বসবে ডিক্লারেশন কিন্তু মেনশন করে ফর্মটাকে ফিল আপ করতে বসবে। আবারও বলছি সন্ধ্যে 6টা 16 আগস্টের ভিতরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেইলস। এবারে চলে আসবো ফাইনালি স্কিম অফ এক্সামিনেশনের ডিটেইল প্রসেসে। তো প্রথমেই কিন্তু ফেজ 1 অনলাইন এক্সামিনেশন যেটা কিন্তু অবজেক্টিভ টাইপ থাকবে। পেপার 1 এ 200খানা মার্কস থাকবে, যেটা কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখেই কিন্তু হেল্ড করা হবে এবং এখানে কিন্তু টোটাল 4টে সাবজেক্ট থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ থাকবে, কোয়ান্টস থাকবে এবং তার সাথে রিজনিং থাকবে। 4টে সেক্টরের রেসপেক্টে টোটাল 120 মিনিট তোমরা এখানে বা 2 ঘন্টা টাইম পেয়ে যাবে এটাকে ক্লিয়ার করার জন্য। আফটার দ্যাট অর্থাৎ
তোমরা যদি সিম্পলি ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে ফেলো তাহলে সেকেন্ড রাউন্ড বা ফেজ 2 এক্সামিনেশন, যেটা কিন্তু পেপার 1 ইকোনমিক্স আর সোশ্যাল ইস্যুর রেসপেক্টে 50% অবজেক্টিভ টাইপ 30 মিনিটসে থাকবে এবং 50% ডেসক্রিপটিভ টাইপ 90 মিনিটস। টোটাল এখানে কিন্তু 120 মিনিট থাকবে, 50 মার্কস করে করে ইন্ডিভিজুয়ালস। তার সাথে তোমাদের এখানে বলে রাখি টোটাল 120 মিনিটসে কিন্তু টোটাল 100 মার্কস কমপ্লিট করতে হবে। পেপার 2 ইংলিশ থাকবে, ডেসক্রিপটিভ 90 মিনিটস, 3টে কোশ্চেন করতে হবে, 100 মার্কস থাকবে। পেপার 3 ফিনান্স এবং জেনারেল মার্কেটিং ম্যানেজমেন্ট, তার রেসপেক্টে 50 কারণ অবজেক্টিভ টাইপের কোশ্চেন 30 মিনিটসের 50 মার্কস থাকবে, 50 ডেসক্রিপটিভ টাইপের 90 মিনিটসের 50 মার্কস থাকবে, ওভারঅল 120 মিনিটস থাকবে 100 মার্কসের রেসপেক্টে। টোটালটার জন্য পেপার 1, পেপার 2, পেপার 3 প্রতিটার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারিং মার্কস থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই এখানে কিন্তু পেপারটা বাইল্যাঙ্গুয়ালি হবে, তো আরামসে ফর্ম ফিল আপ করতে পারবে। ইন্টারভিউ কিন্তু পেপার 1, 2, 3 তার রেসপেক্টে যে টোটাল মার্কস আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে এগ্রিগেট করা হবে এবং ইন্টারভিউর ওভারঅল যে মার্কস আছে সেটা কিন্তু 75 মার্কসের রেসপেক্টে ইন্টারভিউ করা হবে। তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট সিলেকশন বেরোবে। সিলেবাস প্রতিটার ইম্পর্টেন্ট তোমরা দেখে নিতে পারবে খুব ঠান্ডা মাথায় ভালো করে কি কি পেপার আছে আমাদের রুরাল ডেভেলপমেন্টের রেসপেক্টে, নাওয়ার থেকে, এনএইচবি থেকে, ফিনান্স থেকে, মার্কেট থেকে, হোয়াট এভার সমস্ত কিছু ভালো করে কিন্তু সিলেবাসটা দেখে নেবে। পুরো ব্যাংকিং হিস্ট্রি কিন্তু এখানে জানতে হবে। এবং তার সাথে তোমরা যে আরো দুটো যে পোস্ট বেরিয়েছে গ্রেড বি এর রেসপেক্টে, সেই রেসপেক্টে যদি দাঁড়িয়ে টোটাল সিলেবাস দেখতে চাও এবং সিলেকশন প্রসেস দেখতে চাও, সেখানেও মোর অর লেস সেমই থাকছে, সেটা তোমরা দেখে নিতে পারবে ইন্ডিভিজুয়াল। সেটা যাতে যাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে যাদের যাদের এখানে ম্যাচ করছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা দেখে নিতে পারবে। তো সেটা নিয়ে আর বললাম না, জেনারেল ক্যাটাগরির টোটাল প্রপার জিনিসটা বলে দিলাম, গাইড করে দিলাম। প্রথমে প্রি থাকবে, প্রি পাস করলে মেন্স এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে পারবে, তারপরে কিন্তু ফাইনালি ইন্টারভিউ হবে যেটা কিন্তু 75 মার্কসের হবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। টোটালটা কিন্তু গ্রেড বি তার রেসপেক্টে দাঁড়িয়ে থাকছে। তো ফাইনালি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার তরফ থেকে দাঁড়িয়ে অফিসিয়াল যে গ্রেড বি এবছরের ভ্যাকান্সি বেরিয়েছে, অনেকটাই কম ভ্যাকান্সি বেরিয়েছে, বাট আর কি করা যাবে। যাই হোক, হোয়াট এভার, ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে আবার একটা নতুন ভ্যাকান্সি তোমাদের সামনে উঠে চলে এসেছে এবং কমপ্লিট ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এবং তোমরা কিন্তু পার্টিকুলারলি পুরো জিনিসটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে যে প্রতি বছর বিভিন্ন রকমের নোটিফিকেশন বেরোচ্ছে, ভ্যাকান্সি বেরোচ্ছে, তার রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু আবারও একটা গ্রেড বির ভালো ভ্যাকান্সি বেরিয়ে গেছে এই বছরেও। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে এবং তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। ওভারঅল এটাই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবছরের ব্যাংকে সব থেকে বড় ভ্যাকান্সি বেরিয়ে গেছে। তো তোমাদের নিজেদের প্রিপারেশন দেখিয়ে দাও, কারণ সেপ্টেম্বরের 8 তারিখে কিন্তু প্রথম রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। আজকের জন্য এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।